আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কুমিল্লার যে বাণিজ্য মেলা শুরু হয়েছে ওইখানে যাব। বেশি দিন হয়ও নাই, মাত্র ৪-৫ দিন হবে। তো ভাবলাম যে গিয়ে দেখে আসি কি অবস্থা মেলার। তো এদিকে আমি ধর্মসাগর পাড়ের কাছ দিয়ে যাচ্ছিলাম। সাথে আমার কাজিনও ছিল। একলা গেলে তো ভালো লাগবে না। তো এই যে এটা গিয়ে শিশু পার্কটা ধর্মসাগর পাড়ের। তো এদিকে এন্ট্রি ফি ছিল ৳২০ করে। তো এখন নেমে গেলাম এদিক দিয়ে। আরেক দিক দিয়েও আছে প্রবেশপথ, অন্য দিক দিয়েও আছে। ওই দিক দিয়ে তো আমি যাই নাই। এদিক দিয়ে চলে আসছি। তো এখন ২ টা টিকিট কেটে নিলাম। বাণিজ্য মেলাটা কুমিল্লা স্টেশন ক্লাবে হচ্ছে। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো এদিকে আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা প্রবেশ করব। আমরা তো দুপুর টাইমে গেছি। দুপুর টাইম বলতে এই যে 11:30 বা 12টা বাজবে। তো তখন মানুষ তত বেশি ছিল না। একদমই ফাঁকা, ফাঁকা ছিল। আপনারা দেখেই বুঝতেছেন। কিন্তু আমি এর আগে আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে সন্ধ্যার পর মানে বিকেলবেলা আর সন্ধ্যার পরটা এত বেশি মানুষ থাকে যে মানুষের জন্য কিছুই দেখা যায় না, দোকানপাট। তো যাই হোক, সেই জন্যই আমরা দুপুরবেলা বের হইছি যাতে একটু শান্তিভাবে নিরিবিলিভাবে কিনতে পারি। তো এদিকে একটা মামা এদিকে ফুল বিক্রি করতেছিল। ফুলদানিও ছিল, এমনকি আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি। তো এগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি ভাবলাম যে কিনবো। তো পরে আস্তে আস্তে আগে হেঁটে দেখে নিই যে কি অবস্থা মেলার, তারপর না হয় কিনবো। এদিকে আবার বই মেলাও ছিল। তো টুকটাক সবকিছুরই আয়োজন ছিল, এটা ভালো লাগলো। তো এদিকে আবার 2টা রাইডসও ছিল। এদিকে নৌকাটা ছিল, আরেকটা ছিল ওইদিকে নাগরদোলাও ছিল। তো আমার কাছে তত একটা এগুলো ভালো লাগে না, কারণ মেলার মধ্যে মনে হয় যেন এগুলো রিস্ক হয়ে যায়। সেই কারণে আমি আর কোনোটাই চড়ি নাই। তো এদিকে এখন আমি এই দোকান থেকে কিছু টুকটাক কেনাকাটা করব। ৳৬০ যে জিনিসপত্রগুলো এগুলোই কিনবো। তো এই দোকানের মালামালগুলো আমার আবার পছন্দ হইছে। কেনাকাটা টুকটাক করে ফেলছি। যা করছি এগুলো আপনাদের সাথে পরে বাড়িতে গিয়ে শেয়ার করব। এই যে এদিকে আমি পলির মধ্যে সবকিছু নিয়ে নিছি। তারপর হেঁটে, হেঁটে দেখছিলাম যে আর কি কিনা যায়। তো আমার কাছে তেমন কসমেটিক্স আইটেম পছন্দ হচ্ছিল না। যেহেতু আমার ঘরের মধ্যেও আছে, আর এমনিতেও আমার পছন্দ হয় না যে মেলার মধ্যে যে কসমেটিক্স আইটেমগুলো উঠেছে, বিশেষ করে রিং এর যে কালেকশনগুলো, এগুলো তো ভালোই লাগে নাই। তারপর আমি কিছু ব্রুচ-টুচ কিনবো এরকম ভাবছি। তো পরে 2-3টা কিনছিও। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখেন পান ছিল। কালারফুল কি, কি মসলাপাতি দিয়ে রাখছে এটা জানি না। তবে দেখতেছিলাম। তো আমি তো খেতে পারি না পান, সেই কারণে খাই নাই। অনেকে আবার ট্রাই করতেছিল, এগুলো আমি দেখলাম। এদিকে নাগরদোলা ছিল। তো নাগরদোলাটাও কত আস্তে, আস্তে চলতেছিল। মানে মনে হয় যেন এখনই পড়ে যাবে। সেজন্য আমার কাজিন বারবার বলতেছিল সে নাকি চড়বে। তো আমি বলছি যে, "তোর ইচ্ছে হলে তুই চড়, আমি চড়বো না।" কারণ আমার এগুলো রিস্ক লাগে সেই কারণে। তো এদিকে সে ফুল কিনবে আমার কাজিন। তো এদিকে থেকে ফুল কিনলো, সে গোলাপ ফুল। তো এই দোকানটা আবার ভালো লাগতেছিল। এগুলো তো একদম তরতাজা ফুল, সেই কারণে এই দোকানটার পাশ দিয়ে হাঁটতেও ভালো লাগতেছিল ফুলের ঘ্রাণগুলোর জন্য। তো এদিকে আরেকটা দোকানে দেখলাম পান বিক্রি করতেছে। এদিকে কালারফুল মসলাপাতিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এদিকে আবার অনেকে পান কিনে খাচ্ছিল। এদিকে নাকি আবার ওই যে আগুনের যে পানগুলো, এগুলো বিক্রি করে। তো এগুলো আবার কেউ ট্রাই করে নাই, সেই কারণে আর দেখা হয় নাই। কি, কি কিনলাম না কিনলাম এটা আপনাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দিব। কারণ একটা ব্লগের মধ্যে সবকিছু শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।